এখানে আমরা এক্সপেরিমেন্টটা করব কাগজ নিয়ে আবার। হ্যাঁ, তো এই কাগজটা নরমাল একটা কাগজ, এটা তো বেশ উইক একটা কাগজ। আমি যদি বলি যে এই কাগজের উপরে তুমি একটা বই রাখতে পারবে কিনা, অসম্ভব, রাখাই যায় না। কিন্তু এই কাগজের স্ট্রেংথ আমরা চাইলে বাড়াতে পারবো। তাই কিভাবে? কিচ্ছু না, জাস্ট কাগজটাকে আমি গোল করে একটা পাইপের মতো যদি তৈরি করি, তাহলে এইভাবে রেখে তার উপরে আমি এই বইটা রাখলে, তাহলে দেখো এখন কিন্তু রাখা যাচ্ছে। খুব সাবধানে রাখতে হচ্ছে। আমি একটু টেপ দিয়ে কাগজটা লাগিয়ে নিই। হ্যাঁ, টেপ দিয়ে কাগজটা লাগিয়ে নিলে আরো ভালো হবে, বাট এখনো রাখা যাবে। এই দেখো, এই দেখো, আমি খুব সাবধানে কাগজটা এর মধ্যে রাখতে পারবো। তো এইভাবে স্ট্রেংথ বাড়ানো যাবে। আমি এই পাইপটাকে যত বেশি বার পেঁচাবো তত বেশি শক্তিশালী হবে। আচ্ছা, তার চেয়েও ভালো একটা কাজ করা যায়। কি করা যায়? তুমি নিশ্চয়ই ঢেউটিন দেখেছো। ঢেউটিন গুলো কিন্তু এরকম টিনের তৈরি শীট থেকে তৈরি করে এবং ঢেউ তৈরি করে। এই ঢেউগুলো কিভাবে তৈরি করতে হয়, আমি এইভাবে একটা ভাঁজ করলাম। ওই যে মনে আছে ভাইয়া, আমরা যে ছোটবেলায় ফ্যান বানাতাম, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, একদম ওই প্যাটার্নে কিন্তু ভাঁজ করা যাচ্ছে। একটা ভাঁজ এদিকে আর একটা ভাঁজ এদিকে, একটা উপরে একটা নিচে। সো এরকম করে আমি ভাঁজ করতে থাকলে এটা ওরকম ঢেউটিনের মতো হয়ে যাবে। হ্যাঁ একদম। তো এইভাবে আমি যে দেখো এখানে দুটো কাগজ অলরেডি ভাঁজ করে রেখেছি। আচ্ছা, এটা কি সেম হাইট? সেম একদম এক্স্যাক্টলি সেম দুটো কাগজ, জাস্ট এই কাগজটার অর্ধেক প্রত্যেকটা কাগজ। এরকম করে ভাঁজ করে নিয়েছি। ওকে, তো ভাঁজ করে নেওয়ার পরে একটু দেখি ওদের শক্তি কতটা বাড়লো। ওকে, আমি এর উপরে এখন এই বইটা রাখতে চাচ্ছি। এই যে এর উপর বইটা রাখলাম, খুব ইজিলি কিন্তু থেকে গেল। হ্যাঁ, তার উপর আমি আরেকটা বই রাখতে চাচ্ছি। ওকে, আমরা কাগজের কতটুকু স্ট্রেংথ আমরা আজকে বের করতে পারবো। দুইটা বই, ওকে, তিনটা বই, এবং বইগুলো কিন্তু বেশ ভারীও, মানে মোটা বই। চারটা বই, সবগুলো বই তো রাখতে পারছি। ওয়াও, তার মানে জাস্ট দুই টুকরা কাগজের উপরে আমরা কিন্তু 5টা বই রেখে দিতে পারছি। আর এখন আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে বড় একটা কাগজ আমি ভাঁজ করে নিয়েছি। দেখো, এটাকে আমরা দুইটা বইয়ের উপরে রাখতে পারি, এরকম একটা ব্রিজ তৈরি করে রাখতে পারি। এরকম একটা ব্রিজ তৈরি করলাম। এই ব্রিজের উপরেও আমি এখন চাইলে ভারী ভারী জিনিস রাখতে পারবো। খুব ভালো করে খেয়াল করো, এই পাইপটা কিন্তু এই কাগজের তুলনায় যথেষ্ট পরিমাণ ভারী। সো এটা একদম সলিড একটা প্লাস্টিকের পাইপ, কিন্তু আমি কিন্তু এই কাগজের উপরে ওকে রেখে দিতে পারি। আমরা এই মোটা বইটাও রাখি এটার সাথে। মোটা বইটাও রাখতে চাও? এর উপরে রাখতে হবে তাহলে। আচ্ছা, এই যে এর উপরে আমি খুব সাবধানে এই মোটা বইটা রেখে দিচ্ছি। তার উপরে কি এই পাইপটা রাখবো? হ্যাঁ, রেখে দাও। ওকে, ওয়াও, সো ও কিন্তু এটাকে সাপোর্ট দিয়ে রাখতে পারে। এবং এটার শেপও ভাঙছে না কিন্তু, না, একদম রিটেইন করছে। এটাই কিন্তু ঢেউটিনের যে মূলনীতিটা, যে টিনকে কেন এরকম ঢেউ ঢেউ তৈরি করে ঢেউটিন বানানো হয়, টিনের স্ট্রেংথটা বাড়ানোর জন্য। আচ্ছা, এই জায়গায় যদি আমরা নরমাল একটা টিন দিতাম বা নরমাল একটা কাগজ দিতাম, অনেক আগেই পড়ে যেত, কারণ ওর সেই স্ট্রেংথ নেই। জাস্ট ভাঁজ করার কারণে এই স্ট্রেংথটা তৈরি হচ্ছে। খুবই মজা লাগলো আমার এটা দেখে।